ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি একটি অত্যন্ত সুন্দর একটা থিওরেম এবং খুব হাইলি ইম্পর্টেন্ট ফর দ্য পারপাস অফ এক্সাম ফর ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ অনেক এমনি পরীক্ষা দেয়। সেই থিওরেমটা কি না, মড পি ইরিডিউসিবিলিটি টেস্ট, যেখানে পিটা কি প্রাইম। তো থিওরেমের স্টেটমেন্টটা একটু দেখা যাক, যেটা বলছে যে পি একটা প্রাইম, let p be a prime and suppose that fx belongs to zx। তাহলে fx টা zx এর একটি পলিনোমিয়াল। তার মানে fx এর কোএফিসিয়েন্ট গুলো কি না, সব ইন্টিজার with degree fx greater than equal to 0 নয়, it is 1। that means fx টা হয় মানে it is not at all constant। তাহলে fx টা কনস্ট্যান্ট না, নন কনস্ট্যান্ট। দ্যাট মিন্স ডিগ্রি অফ fx গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে সব থেকে মিনিমাম fx এর ডিগ্রিটাও কিন্তু কি 1, and which is linear আর নাহলে গ্রেটার দ্যান 1, that is 2 onwards। তাহলে ডিগ্রি fx গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, it is very important। let fx bar be a polynomial in zpx obtained from fx by reducing all the coefficients of fx modulo p। এটা কি বললো না, fx টা যদি zpx এ আমরা নিই তখন সেটা হয়ে যাবে মানে fx থেকেই মানে fx থেকেই তৈরি হচ্ছে fx বারটা zpx এর, যেটা রিডিউসিং দ্য কোএফিসিয়েন্টস অফ fx বাই মডিউলো p। সাপোজ আমি একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বলি। ধরো p সমান হচ্ছে 3। এখন fx দিয়ে আমি ধরো একটা zx থেকে নিচ্ছি 10x³ প্লাস 5x প্লাস সাপোজ 2। তাহলে এটা fx বারটা হয়ে যাবে fx বার, তাহলে এখানে p মডিউলো, তার মানে z3x এ হবে কি এটা। তাহলে দেখো 10 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 1। তাহলে দিস ইজ x3। তাহলে fx বারটা হবে x3 প্লাস 5x, তাহলে মডিউলো 3 তে 5 মানে কি 2, তাহলে 2x প্লাস, তাহলে fx বারটা হয়ে গেল। তার মানে কি fx বারটা fx থেকে তৈরি, যেখানে কোএফিসিয়েন্টস গুলো কি হচ্ছে রিডিউস হচ্ছে বাই মডিউলো p, আর p টা ডেফিনেটলি প্রাইম বলা হয়েছে। তাহলে এরকম একটা ব্যাপার। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বললাম। এখন তারপরে দেখো if fx bar is irreducible over zp, তার মানে ওই যে fx বারটা পেলাম সেই fx বারটা যদি zp তে irreducible হয় এবং ডিগ্রি অফ fx bar is equal to ডিগ্রি অফ fx, মানে fx এর ধরো এই যে মুছে দিলাম, ওইখানে ধরো যে 10x³ প্লাস 5x প্লাস যে 2 ছিল ওটা zp তে হয়ে গেল যে x³ প্লাস 2x প্লাস কি 2। p সমান 3। তাহলে দেখো এখানে এর ডিগ্রি কত, তাহলে ডিগ্রি অফ fx ইকুয়াল টু হচ্ছে 3, আর এই ক্ষেত্রে দেখো ডিগ্রি অফ f অফ x বার ইট ইজ অলসো 3। দেখো তো এই 3 দুটোরই 3 আছে লিডিং কোএফিসিয়েন্টের, লিডিং টার্মটার। হ্যাঁ, সো এইটাও যদি হয় স্যাটিসফাইড হয় যে fx বারটা ডিগ্রি আর fx এর ডিগ্রিটা সমান হয়ে যায়। দেখো আমি যদি সাপোজ এরকম যদি একটা fx নিতাম তাহলে কিন্তু ডিগ্রিটা রিডিউস হয়ে যেত। ধরো 9x³ প্লাস 5x প্লাস 2, এক্ষেত্রে আমরা ওই টেনটা বলতে পারতাম না তখন fx বার সমান এক্ষেত্রে হয়ে যাবে মডিউলো 3 তে এটা সমান 0 হয়ে যাবে। তাহলে 2x প্লাস 2, দেখো এক্ষেত্রে ডিগ্রিটা কি হয়ে গেল, কমে গেল 2 কমে গেল। এখানে ছিল 3, এখানে হয়ে গেল 2। তাহলে সেটা নয়, এখানে তাহলে ডিগ্রি অফ মানে fx বারের ডিগ্রিটাও কিন্তু রিডিউস হচ্ছে না। ডিগ্রি অফ fx বার ইকুয়াল টু ডিগ্রি অফ fx, দেন fx ইজ ইরিডিউসিবল ওভার q। তার মানে fx বারটা যদি zp তে ইরিডিউসিবল হয় তাহলে ওই যে fx টা মানে মাদার যে ফাংশনটা fx টা কিন্তু q তে ইরিডিউসিবল। তাহলে প্রথম পুরো জিনিসটা একটু সামারাইজ করে নিই যে p প্রাইম fx zx থেকে একটা যে কোনো পলিনোমিয়াল যার ডিগ্রিটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, নন কনস্ট্যান্ট, দ্যাট মিন্স, and fx bar be a polynomial in zpx
obtained from fx by reducing all the coefficients of fx modulo p তে fx বার পেয়েছি। আর fx বার ইররিডিউসিবল যদি zp তে হয় এবং ডিগ্রি অফ fx বার ইকুয়াল টু ডিগ্রি অফ fx যদি হয়, তাহলে আমরা fx সম্বন্ধে, তার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা বলতে পারি যে fx টা অন্তত q তে কি নয়, ইররিডিউসিবল নয়। তাহলে fx বারটা যদি ইররিডিউসিবল হয় zp তে, দেন fx ইজ ইররিডিউসিবল ওভার q। তাহলে এটা হলো আমার থিওরেমের স্টেটমেন্ট। তার প্রুফটা দেখা যাক। প্রুফ আমি লেকচার 2 তে অলরেডি আমার আগের যে লেকচারটা, সেই লেকচারে আমি একটা থিওরেম বলেছি এবং তার প্রুফও আমি করিয়েছি। যে প্রুফটা যেটাতে বলা ছিল যে যদি if from earlier theorem, আমার এর আগের লেকচারটা লেকচার 2 তে এটা তোমরা পাবে যে we already state that if fx belongs to zx and fx is reducible over q, then fx is reducible over z। তার মানে যদি fx টা যে কোনো, আমি আরো একটু অন্যভাবে বলেছিলাম যে যদি কোনো ইউএফডির মেম্বার হয় তাহলে fx টা রিডিউসেবল হবে কোথায়, ওর কোশেন্ট গ্রুপে। তাহলে এখানে দেখো জেডটা হচ্ছে ইউএফডি, তাহলে fx বিলংস টু zx। যদি বলা হচ্ছে fx টা রিডিউসেবল q তে হয়, তাহলে fx টা কি রিডিউসেবল z। এবার আমার থিওরেমের স্টেটমেন্টটাই ছিল যে fx বারটা ইররিডিউসিবল ওভার zp হলে fx টা ইররিডিউসিবল দেখাতে হবে। তাহলে আমরা এটাকে প্রমাণটা করব কন্ট্রাডিকশন মেথডে। let us assume that fx is reducible over, যদি সম্ভব হয়, fx is reducible over q ধরে নিলাম। তাহলে আমরা নিশ্চয়ই একটা কোনো একটা কন্ট্রাডিকশনে আসবো। দেখা যাক সেই কন্ট্রাডিকশনটা কি হয়। let us assume that fx is reducible over q, then তাহলে fx কে লিখতে পারবো fx is equals to gx into p hx with gx, hx belongs to কোথায়, qx। এবং শুধু তাই নয়, যে এদের ডিগ্রিটাও কিন্তু কি fx এর থেকে ছোট, and degree gx less than degree fx and degree hx less than degree fx, তবে তো রিডিউসেবল, ডিগ্রিটা ছোট হয়েছে। ঠিক আছে, নাও let fx bar, gx bar and hx bar be the polynomials obtained from কোথা থেকে obtained হচ্ছে, fx, gx and hx by reducing
by reducing the coefficient modulo p। তো এই যে প্রাইমটা, ওই প্রাইমটা থেকে ওই মডিউলো p তে fx বার, gx বার and hx বার পলিনোমিয়াল গুলো তৈরি হয়েছে। ঠিক আছে, এবার আমার হাতে আরেকটা কন্ডিশন আছে যে ডিগ্রি অফ fx ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ fx বার, এইটা বলা হয়েছে। সিন্স এটা দেওয়া আছে, সিন্স ডিগ্রি অফ fx ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ fx বার, ঠিক আছে। so we have degree of gx bar equal to degree of equal to নয়, it is degree of lesser equal to, কমে যেতে পারে মডিউলো পিতে তার ডিগ্রি কমে যেতে পারে, কিন্তু এর থেকে কখনো বেশি হবে না। ডিগ্রি অফ gx বার equal to ডিগ্রি অফ gx is less than, এটা আবার কি ডিগ্রি অফ fx, এই যে ডিগ্রি অফ fx, আবার ডিগ্রি অফ fx টা কত বলা হয়েছে, ডিগ্রি অফ fx বার সমান ডিগ্রি অফ fx বার। তাহলে এইখান থেকে আমি ইমপ্লাই করাতে পারি না ডিগ্রি অফ gx বার ইজ লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যান ডিগ্রি অফ fx বার। আবার ঠিক একইভাবে ডিগ্রি অফ, similarly degree of hx bar lesser equal to degree of hx, এইটা strictly less than degree of fx, সমান এটা দেয়া আছে ডিগ্রি অফ fx বার। তাহলে this imply degree of hx bar less than কি degree of fx bar। now fx is equal to, যদি আমি ধরেছি by our assumption যে fx is equal to কি gx into hx, so which imply fx bar is equal to gx into hx তার হোল বার, আর এইটা সমান আমরা লিখতে পারি gx বার into হচ্ছে কি hx bar। which implies fx bar is equals to gx bar into hx bar। তাহলে দেখো আমরা where degree gx bar less than degree fx bar and degree hx bar is less than degree fx bar, তার মানে which will, এটা আমাকে দেখালো যে fx বারটা কি রিডিউসেবল হয়ে গেল zb তে, which shows that fx bar is reducible over zp, a contradiction to the fact that fx bar is irreducible over zp। so we can conclude that fx is irreducible over
দ্যাটস অল অফ দ্য প্রুফ। এরপর আমরা একটা এক্সাম্পল দেখি। Example, let fx is equals to 21x cube minus 3x square plus 2x plus 9. Conclude, প্রশ্নটা আমি এইভাবে দিই, conclude reducibility or irreducibility or irreducibility over q। তাহলে এটা কি q তে রিডিউসিবল নাকি ইররিডিউসিবল? ঠিক আছে, এটা আমাকে কনক্লুড করতে বলা হয়েছে। তা আমি প্রথমে নিলাম let p is equal to 2. It is a prime, 2 is a prime, that is we conclude ধরো z2 তে ওই zp এবং z2 তে আমরা দেখছি। তাহলে in z2 fx বার তাহলে কি দেবে, x কিউ, তাহলে মডুলো 2 তে 21 মানে কি x কিউ মাইনাস x স্কয়ার, আর এটাকে আমি 4 করে নিলে প্লাস x স্কয়ার হয়, 2x থাকবে না, প্লাস হচ্ছে 1। ঠিক আছে, নাও ইন z2 টা কি না ক্লাস 0 প্লাস 1 আর ক্লাস 0 প্লাস 1 এই দুটো হয়। তাহলে f of class 0 is equals to class 0 তার হোল কিউব প্লাস f bar class 0 তার হোল স্কয়ার প্লাস class 1, it is equals to হচ্ছে কি class 1 not equal to 0। f of 1 bar of 1 bar is equals to 1 bar তার হোল কিউব প্লাস 1 bar হোল স্কয়ার প্লাস 1 bar, that is equals to 1 bar মানে 3 bar সমান হয়ে গেল 3 বার মানে হয়ে যাচ্ছে আবার 1, তাহলে not equal to 0। so fx bar is not has no root, fx bar has no 0 in z, that is fx bar is irreducible over z2, so it is irreducible by that theorem। so by this theorem fx is equal to this is irreducible over that's all।